নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আপনি কি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন? জি, করেছিলেন? এই আনন্দ যে শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন, আপনার অভিজ্ঞতা? ভালো। কি মনে হলো? ৩৬শে জুলাইয়ের পরে যে চারুকলা বিভাগ যে কাজকর্ম করেছে বা অন্যান্য মঙ্গল শোভাযাত্রা সম্বন্ধে আপনি যদি একটু বিস্তারিত বলতেন। আসলে দেশের যে পরিস্থিতি বুঝতেই পারছেন। তো এখন যে আমরা যে কাজগুলো দেখতে পাচ্ছি সেই কাজগুলো এখন আমাদের কাছে মনে হয় যে ভালো। কারণ চারুকলা বিভাগে যে কাজগুলো আমরা চাই আরও এগিয়ে যাক। সেক্ষেত্রে হচ্ছে আমরা আরও বিভিন্ন থিয়েটার, নাটক, অভিনয় আমরা সবকিছুই দেখতে পারবো। আমাদের বাংলায় একটা কালচার আছে, সেটা হচ্ছে মেয়েরা শাড়ি পরে, ছেলেরা পাঞ্জাবি। হ্যাঁ, পান্তা হ্যাঁ, খায়, হ্যাঁ। ইলিশ খায়। ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ভালো এটা। আপনি ওয়েস্টার্ন কালচারের মধ্যে আছেন। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? ভালো লাগছে। আর যে যেভাবে কমফোর্টেবল সে সেভাবেই পড়বে। শাড়ি, থ্রি পিস, কুর্তি। আমাদের বাংলার যে ঐতিহ্য, সাঁওতাল, গারো, মুসলিম, হিন্দু এরকম যারা আছে, জাতি উপজাতি সবাই মিলেই তো আমরা বাঙালি। হ্যাঁ, জি বাঙালি। এই বাঙালিরা বিশ্বের দরবারে যে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, তাদের ঐতিহ্যকে তুলে ধরছে। এই ঐতিহ্য তুলে ধরাটাকে আপনি কিভাবে উপস্থাপন করতে চান আপনার জায়গা থেকে? উপস্থাপনা করতে চাই যে দেখা যাচ্ছে যে সবাই সব জায়গা থেকেই ঘুরতেছে ফিরতেছে, সবাই উপস্থাপনা করতেছে, হিন্দু মুসলিম যারাই আছে কিনা সবাই এটাকে পহেলা নববর্ষ হিসাবে পালন করতেছে। আপনি কি পুরো মাঠে, মেলার মাঠে ঘুরেছেন? না, আমি মাত্র আসছি, আমি নরসিংদী থেকে আসছি, মাত্র আসছি ঘুরবো। তাহলে এখনো ঘুরতে পারেন? না, না। এসো হে বৈশাখ, এসো এসো গানটা কি আপনার জানা আছে? জি, জি। দু এক লাইন কি বলতে পারবেন? এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, এতটুকুই। যারা নতুন প্রজন্মের আছে, ছোট জি, থেকে জি। আমাদের জায়গায় আসতেছে, তাদের জন্য আপনার মেসেজ কি থাকবে? আসলে আমরা চাই এই প্রজন্মটা ধরে রাখার জন্য, কারণ আমাদেরকে দেখে ছোটরা বাচ্চারা সবাই শিখতেছে, কারণ যাতে বাচ্চারা আমাদেরকে দেখে দেখেই শিখে, এই প্রজন্মটা বুঝে যে তারা কিভাবে কি করতেছি। আমরা যেমন আমাদের বাঙালির মধ্যে যেমন পান্তা, ইলিশ, শাড়ি সব কিছুই করতেছি আমরা, তো বাচ্চারা যাতে এরকমভাবেই বড় হতে পারে। দিগন্ত বেলার মাধ্যমে যে আপনি কি দেশবাসীকে কোনো মেসেজ দিতে চান? সবাইকে শুভ নববর্ষ। দিগন্ত বেলার পক্ষ থেকে আপনাকে পহেলা নববর্ষের শুভেচ্ছা। জি, আপনাকেও শুভেচ্ছা নববর্ষের। আপনাকেও শুভেচ্ছা নববর্ষের। অসংখ্য ধন্যবাদ। আপনি কি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরেছিলেন? জি, আমিও অ্যাটেন্ড করেছি এবং আমি অনুষ্ঠান কিছু দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। আর আমার মনে হয় যে নববর্ষ যেই দিবসটা, এটা যেই মুঘল সম্রাট আকবর থেকে চলে আসছে, আজ পর্যন্ত এই ঐতিহ্য ধারাবাহিকতা রয়েছে। এই এবং জি, জি বলেন। জি, এবং এই ঐতিহ্য আসলে আমাদের ছোটরা সব কিছু দেখছে, তারা বড় হচ্ছে, দেখছে। বাঙালির যে একটা ঐতিহ্য, যে একটা বর্ষ আছে, নিজস্ব একটা বর্ষ ক্যালেন্ডার। তো এটা আসলে অনেকে জানে না, হয়তো এই দিবসের মাধ্যমে সবাই এটা জানতে পারে। এই ঐতিহ্য, এই সংস্কৃতি যেটা আপনি বললেন মুঘল সম্রাটের, আপনি দারুণ একটা পয়েন্ট ধরেছেন। জি, জি। এই মুঘল সম্রাটের থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যে ঐতিহ্য বহন করে আসছি, এটা বিশ্বের দরবারে আমরা কিভাবে তুলে ধরতে পারি? জি, বিশ্বের দরবারে কিভাবে তুলে ধরতে পারি? বিশেষ দরবারে তুলে ধরবে এই যে আমাদের সংস্কৃতি এবং অনুষ্ঠান, আপনাদের যে মিডিয়া, তারাই এটা বিশ্বের দরবারে তুলে ধরবে আমার মনে হয়। তো আপনাদের এই মিডিয়ার যে অবদানটা, এটা সর্বোপরি আমি মনে করি বিশ্বব্যাপী। তারাই এটাকে বিশ্বের দরবারে সবার সাথে তুলে ধরবে, বিভিন্ন দেশে যেখানে জানে না যে বাঙালিরও একটা ঐতিহ্য আছে। প্রতি বছরই আপনারা পয়লা বৈশাখ উদযাপন করে আসছেন। জি, জি, পয়লা বিশেষ কোনো অভিজ্ঞতা বা কোনো স্মৃতি? বিশেষ কোনো অভিজ্ঞতা বলতে আজকে আমার লাইফে প্রথমেই রমনাতে, তো আমি নরসিংদী থেকে এসেছি। তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে। তো আমার এটা সবচেয়ে বেশি স্মরণীয় বলতে পারি। দিগন্ত বেলার পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ? দেশবাসীর বক্তব্য হচ্ছে এটাই যে সবসময় সত্যের পথে থাকা, আর দেশের ঐতিহ্যকে ধরে রাখা, দেশকে লালন পালন করা নিজের মার মতো, এতটুকুই।